এসো বেটা, এসো। যাও যাও বেটা, ঘোরাও, জোরে ঘোরাও বেটা, জোরে জোরে ঘোরাও বেটা, আরো জোরে, আরো জোরে, হ্যাঁ জোরে, আরো জোরে ঘোরাও। চাচা যান। চাচা যান, এসব কি চাচা যান? ভয় নেই বেটা, ভয় নেই। আমায় আমায় ওই পর্যন্ত নিয়ে চলো। চলুন চাচা যান, আসুন, একটু সাবধানে, একটু দেখে আসুন, আসুন, আসুন। আমার বাহাদুর ভাইপো, আমি তো তোমায় গুহা পর্যন্ত পাঠাতে চাই না, কিন্তু কিন্তু আমার পা দুটো আমায় অক্ষম করে দিয়েছে। শোনো, যখন তুমি গুহায় যাবে তখন নিজের খেয়াল রেখো। হ্যাঁ, ওখানে গোলক ধাঁধার মধ্যে দিয়ে গিয়ে তুমি এক বড় কামরার মধ্যে পৌঁছে যাবে। ওখানে তুমি বেহিসেব হিরে মুক্ত জহরত ছাড়াও একটা জ্বলন্ত প্রদীপ দেখতে পাবে। প্রদীপ? হ্যাঁ, ওই প্রদীপটা উঠিয়ে আগুন নিভিয়ে নিজের কাছে রেখে দেবে। তারপর সেই হিরে মুক্ত জহরত গুলো এই এই থলিতে ভরে এখানে অব্দি আসবে। আমি আমি তোমায় ওপরে টেনে তুলবো। আর হ্যাঁ, ওই হিরে মুক্ত জহরত তুমি রেখে নিও, আমায় ওই প্রদীপটা দিয়ে দেবে। ওই প্রদীপ আপনার কি কাজে আসবে চাচা যান? কোনো কাজের নয় বেটা, কোনো কাজের নয়, ব্যাস বেকার একটা জিনিস। হ্যাঁ, তবে ওই বেকার অকেজো জিনিসটাকে ওখানেই ফেলে আসি না কেন? না না বেটা, না, এমন কাজও করো না। প্রদীপ কাছে না রেখে তুমি যদি হিরে মুক্ত জহরতে হাতও লাগাও, তুমি পাথর হয়ে যাবে। হ্যাঁ, পাথর? হ্যাঁ, এই জন্যে প্রদীপ প্রথমেই নিজের কাছে রেখে নেবে, তারপর হিরে মুক্ত জহরত এই থলিতে ভরে এইখানে চলে আসবে। বেটা, ওই প্রদীপ 1000 বছরের পুরনো, এই ঐতিহাসিক গুহার স্মৃতিচিহ্ন। এই জন্য আমি ওকে নিজের ঘরে তোমার নিজের হাতে দেওয়া স্মৃতিচিহ্ন ভেবে রেখে দেব। বেটা, বেটা ওই দড়িটা খুলে এই গুহার মধ্যে ফেলো। হ্যাঁ, আচ্ছা, নিয়ে এসো বেটা, নিয়ে এসো, নিয়ে এসো। নিন। খোলো, খোলো।
এসো বেটা, এসো, এখানে এখানে এসো, এই গর্তের মধ্যে নেমে যাও। কিন্তু ওই ইমাম জামিন আর দরবেশের দেওয়া তাবিজ খুলে ফেলে এখানে রেখে দাও। হ্যাঁ, না চাচা যান, এ আমি খুলতে পারবো না। তোমায় খুলতেই হবে বেটা, তোমায় খুলতেই হবে, এতেই তোমার ভালো হবে। ভয় নেই বেটা, ভয় নেই, আমি তো তোমার সাথে আছি। আপনি সাথে না থাকলেও আল্লাহর নাম আমার সাথে থাকতেই হবে। হ্যাঁ, এ আমার আম্মা নিজের হাতে বেঁধে দিয়েছেন। আরে এ তো ওই বৃদ্ধ দরবেশের পবিত্র উপহার। এ দুটির সঙ্গে আমার আত্মার আর জীবনের সম্বন্ধ, তাই এদের আমি খুলবো না। হ্যাঁ, তবে তুমি যে গরিব সেই গরিবই থেকে যাবে। ওই হিরে মুক্ত জহরতের দৌলত তুমি কখনো পাবে না। যার কাছে আল্লাহর নামের দৌলত থাকে সে অন্য দৌলতের পরোয়া করে না। হ্যাঁ? আমি এসব ছাড়া গুহায় নামবো না। আমার প্রিয় আলাদিন, আমি তো তোমার পরীক্ষা করছিলাম। হ্যাঁ, আর তুমি নারাজ হয়ে গেলে। ঠিক আছে, তুমি খুশি মনে এগুলো পরেই গুহায় নেমে যাও। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। নাও নাও নাও, জি চাচা যান। যাও যাও, সামলে, সাবধানে। হ্যাঁ, সাবধানে, যাও যাও বেটা, সামলে, সাবাস, যাও যাও, সামলে, সাবাস সাবাস, আস্তে, হ্যাঁ, সামলে সামলে, যাও বেটা, সাবাস সাবাস, যাও যাও বেটা, যাও, যাও, সামলে, সাবাস, যাও যাও বেটা, যাও যাও, ভয় নেই, আমি তো তোমার সাথে আছি। হ্যাঁ, যাও যাও, হ্যাঁ, যা, সাবাস, যা, সাবাস, সামলে, ধীরে, আস্তে আস্তে বেটা, সাবাস, সামলে, ভয় নেই, আমি তো তোমার সাথে আছি। হ্যাঁ, যাও যাও, সাবাস, হ্যাঁ হ্যাঁ, আর শোনো, ওই প্রদীপ আনতে ভুলো না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সাবাস সাবাস সাবাস, হ্যাঁ হ্যাঁ,
বাঁচাও বাঁচাও চাচা যান, চাচা যান, চাচা যান, বাঁচাও চাচা যান। চাচা যান, আল্লাহ আল্লাহ
প্রদীপ হাতে না নিয়ে তুমি যদি হিরে মুক্ত জহরতে হাত লাগাও তবে তুমি পাথর হয়ে যাবে। বলো কে তুমি? প্রদীপ হাতে না নিয়ে তুমি যদি হিরে মুক্ত জহরতে হাত লাগাও তবে তুমি পাথর হয়ে যাবে। বলো কে তুমি? ওরে আগুনের রাক্ষস, সরে যা আমার সামনে থেকে। আমি আল্লাহর বান্দা আলাদিন, আমি এই প্রদীপ নিতে এসেছি। ওহে অদ্ভুত প্রাণী আদমের জাত, আমার তিনটে প্রশ্ন আছে। যদি সঠিক জবাব দিতে পারো প্রদীপ নিভিয়ে নিয়ে চলে যাও, নইলে আমি তোমার জীবন দীপ নিভিয়ে দিয়ে মাথা কেটে নেব। আমি রাজি আছি, প্রশ্ন কর। প্রথম প্রশ্ন হচ্ছে, সে কোন দৌলত যা চুরি করা যায় না, আর খরচ করলেও কম হয় না, বরং ক্রমাগত বাড়তেই থাকে? ওই দৌলত হচ্ছে শিক্ষা। শিক্ষার দৌলত কেউ চুরি করতে পারে না। শিক্ষা যতই দান করবে সেই দৌলত ততই বেড়ে যাবে। সত্যি বলেছ তুমি। এখন দ্বিতীয় প্রশ্ন, ভাগ্য আর কর্মফলে বলো কি তফাৎ? কর্মফল মানে ভালো আর খারাপ কাজে, আর ভাগ্যের মধ্যে কি তফাৎ? হ্যাঁ, ভাগ্য তো আল্লাহ লিখে দেন, আর খারাপ ও ভালো কাজ করে মানুষই তার কর্মফল স্থির করে। সেই হিসেবেই সে শাস্তি বা সুফল লাভ করে। এখানে ভাগ্য নির্দোষ। সত্যি বলেছ তুমি। এখন আমার তৃতীয় আর শেষ প্রশ্ন, ভেবে চিন্তে জবাব দেবে, তা না হলে তোমার মাথা ধর থেকে আলাদা হয়ে যাবে। শিগগির জিজ্ঞেস কর আগুনের সন্তান। দুনিয়ায় সব থেকে বেশি অদ্ভুত কথা কি, যাকে সত্যি জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না?
ওই কথা হচ্ছে মৃত্যু। সকলেই জানে যে একদিন তাকে মরতেই হবে, তবুও সে দুনিয়াতে এমন নিশ্চিন্তে থাকে যেন তার কোনোদিনই মৃত্যু হবে না। শাবাশ বেটা, আল্লাহর বান্দা আলাদিন, যা নিয়ে যা প্রদীপ। সাবাস বেটা আলাদিন, তুমি এসে গেছো। সাবাস, আমি এখনই তোমায় ওপরে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, তুমি ওই প্রদীপ ওখান থেকে নিয়ে এসেছো কিনা? হ্যাঁ, প্রদীপ এনেছি। হ্যাঁ, আর হিরে মতি জহরতও এনেছি। এই দেখুন। সাবাস, আমি তোমার কাছে এই আশাই করেছিলাম বারকুরদার।
নাও নাও, ওই প্রদীপ আমায় দিয়ে দাও। নাও নাও নাও, ওই প্রদীপ আমায় দিয়ে দাও। দেবো বই কি, প্রথমে আমায় ওপরে তুলে নিন তো। হ্যাঁ? না, প্রথমে প্রদীপ আমায় দে, তারপর তোকে বাইরে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? নে বাঁধ ওটা। এত তাড়াহুড়োর কি আছে চাচা যান? হ্যাঁ, আমি ওপরে এলে আমার সঙ্গে তো প্রদীপও ওপরে আসবে। হ্যাঁ। সূর্য ডোববার আগে ওই প্রদীপ যে কোনো ভাবে আমার হাতে আসা চাই, তাই তাড়াহুড়ো করছি আমি। শয়তান ছেলে, চালাকি করিস না, প্রদীপ দিয়ে দে। চালাক তো আপনাকে মনে হচ্ছে চাচা যান, হঠাৎ তো আপনার কথা বলার কায়দাই বদলে গেছে। খবরদার, চুপচাপ প্রদীপ দিয়ে দে, তা না হলে তুই এখান থেকে বেঁচে ফিরবি না। আপনি আমার চাচা হয়ে এই রকম কথা বলছেন? বেকুব নির্বোধ ছোকরা, দৌলত এমনই জিনিস যে আপনকে পর করে দেয়। ফের আমি তো পরই, হ্যাঁ আমি তোর চাচা নই। হ্যাঁ, কি আ- আ- আপনি আপনি আমার চাচা যান নন? না, আমি জন্মসূত্রে আফ্রিকি, আমি বংশগত জাদুকর। আমার মা, বাপ, ভাই, বোন সবাই জাদুকর। আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র জাদুকর জিঙ্গালু জংলা আমি। আমার মতলবের জন্য তোকে ফাঁসি আনাই আমার উদ্দেশ্য ছিল। আমায় বাঁচান, আমায় ওপরে তুলে নিন জাদুকর। একটি শর্ত আছে, একটি সওদা আছে, করে নে। প্রদীপ দিয়ে দে, আমি তোকে উপরে তুলে নিচ্ছি। হ্যাঁ? হ্যাঁ, আর যদি না তুলে নাও তো? আয় পরে করে দেখ। আরে তোকে কি পরখ করব? হ্যাঁ? তুই শুধু এক সফল জাদুকরই নয়, এক শয়তান ধোঁকাবাজও যে। তুই আমায় রক্তের সম্পর্কের কথায় ভুলিয়ে আমার ভালো মানুষের সুযোগ নিয়েছিস। আমার মতো অসহায়কে আমার দুঃখী মায়ের থেকে আলাদা করে দিয়েছিস, আর এই জাহান্নামের দরজা এনে ছেড়ে দিয়েছিস। হ্যাঁ। হ্যাঁ, নিচে জাহান্নামে মৃত্যু আছে, আর উপরেই জীবনই জীবন। বল বল, তোর কোনটা চাই? তা না হলে নিজের জাদু দিয়ে এই গুহার মুখ বন্ধ করে দিয়ে চলে যাব। দে দে প্রদীপ দে, আর জীবন নে। না হ্যাঁ? না, হ্যাঁ? আমার ভয় হচ্ছে তুই আমার প্রদীপও নিবি আর আমায় মেরেও ফেলবি। এই, সূর্য ডুবতে বসেছে। শোন, আমি আর মাত্র শেষ 3 বার তোর কাছ থেকে ওই প্রদীপ চাইবো, আর তুই যদি না দিস তো তোকে জীবন্ত কবর দিয়ে দেব, নিজের জাদু দিয়ে এই গুহার মধ্যে। দে প্রদীপ দে, বারকোদার। না, আলাদিন প্রদীপ দে। না, এই আমি শেষ বার তোর কাছে প্রদীপ চাইছি, প্রদীপ দে। না। না
আম্মা! 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 ইয়াল্লাহ! এ কি হলো? কি হলো আমার বেটা? কেন এলো না? এখন তো অনেক রাত হয়ে গেছে। নিশ্চয়ই ও কোনো মুশকিলে ফেসে গেছে। বেটা, তোর চলে যাওয়ায় আমার মন কেমন যেন করছিল। আমার মন বলছিল, আমায় ছেড়ে যাস না, আমায় ছেড়ে চলে গেলি। আমার আমার এসব কিচ্ছু চাই না। আমার এই হিরে জহরাত কিচ্ছু চাই না। আমি আমার জীবন চাই, আর কিচ্ছু চাই না আমি। তুমি ঠিক বলেছিলে আম্মা, অচেনা মানুষের ওপর ভরসা করা উচিত নয়। আমি তোমার কথা প্রথমবার শুনিনি, তাই আমি তোমার থেকে আলাদা হয়েছি। ও আমার খুদা, তোমার রসুলের দোহাই দিয়ে বলছি, আমায় আমার মার কাছে পৌঁছে দাও। আমায় এই জাহান্নাম থেকে বার করে দাও। আমায় এই জাহান্নাম থেকে নিস্তার দাও। আম্মা! হে আল্লাহ, হে আমার পরবর্তীগার, আজ 2 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল আমার আল্লাহ, আমার বেটা আমার থেকে আলাদা হয়ে গেছে। আমার আল্লাহ, তোমাকে তোমার সন্ত ফকিরদের দোহাই, আমার বেটার হেফাজত করো। ও মুহাম্মদ, ও আলী শেরে খুদা, মুশকিল আসান করো। খুদার দোহাই, আমার আলাদিনের কাছে পৌঁছে যাও মদতের জন্যে। আমার আল্লাহ, আমার আলাদিনকে আমার কাছে ফিরিয়ে আনো। আমার বেটাকে রক্ষা করো। ও আল্লাহ, আমার বেটাকে রক্ষা করো। এইভাবে করে ফকির বারাউদ্দিন দরবেশের নিশানি, এই আল্লাহর নামে তাবিজ নিয়ে যা। যখনই কোনো কিছু মুশকিলে ফেঁসে যাবি, এটা কিছুই আল্লাহকে মনে করবি, প্রার্থনা করে সাহায্য চাইবি, আর বলবি, আল্লাহ আল্লাহ সামাদ রক্ষা করুন।
আল্লাহ সামাদ, মদত করো। ও আল্লাহ, আল্লাহ সামাদ, মদত করো।